এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ তো ইস্টবেঙ্গল কোয়ালিফাই করেছে। আজ হবে কিন্তু সেই কোয়ালিফাই হওয়ার পর যে সেই ড্র নিয়ে অবশ্যই আমরা কথা বলবো। তার সাথে সাথে ডুরান্ড কাপের সেমিফাইনাল নিয়ে আপডেট জামশেদপুরকে নিয়েও কথা বলা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা কোয়ার্টার ফাইনাল 3 এবং কোয়ার্টার ফাইনাল 4 নিয়ে কথা বলি, তো সেখানে মোহনবাগান শক্তিশালী মোহনবাগানের মুখোমুখি হয়েছিল জামশেদপুর এফসি। সেখানে ভাই লিস্টন কি যে মিস করেছে ভাই, কিছু বলার নেই। অতীব জঘন্য পারফরমেন্স দেখা গেছে বেশ কিছু প্লেয়ারের কাছ থেকে। সেখানে মোহনবাগান এগিয়ে গিয়েছিল, কিন্তু জামশেদপুর সেখানে সমতায় ফিরে আসে। ফুল টাইম রেজাল্ট কিন্তু হয় 1-1। এবং তোমরা সবাই জানো ডুরান্ড কাপে কোনো এক্সট্রা টাইম হয় না, সরাসরি পেনাল্টি শুট আউট। তো সেখানে পেনাল্টিতে তো আলাদাই হচ্ছিল, দুটো দল কিন্তু সেখানে গোল করে, 7টা করে গোল করে। তারপর জামশেদপুর একটা মিস করে দেয়, 8টা গোল করার পর 9 নম্বর শটে গিয়ে মিস করে। সেখানে টেকচাম অভিষেক সেখানে গোল করে 9-8-এ পেনাল্টি শুট আউট জিতে মোহনবাগান কিন্তু পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করলো। তো মোহনবাগান জিতবে সেটা সবার জানাই ছিল, কিন্তু যেভাবে জামশেদপুর ফাইট করেছে, মূলত একাডেমির প্লেয়াররা যে পারফরমেন্সটা তুলে ধরেছে, আমান সিকারা যেভাবে খেলেছে, তাদের জন্য সত্যি অসাধারণ লাগলো। মানে শেষটা যে এত সুন্দর একটা মুহূর্ত তারা উপহার দিল, মানে ধন্যবাদ জামশেদপুরের প্রত্যেকটা প্লেয়ারকে। তারা জানে না আজকের পর থেকে তাদের কেরিয়ার কি হবে। সবাইকে চার্চিলে পাঠানো হলেও সবাই কিন্তু চার্চিলে খুব সম্ভবত যাবে না। অনেক প্লেয়ার কিন্তু ট্রান্সফার মার্কেটে অ্যাক্টিভ হবে। হ্যাঁ, প্রফেশনাল প্লেয়ার সবাই দল পেয়ে যাবে, তাই নিয়ে কোনো সমস্যার কিছু ব্যাপার নেই। কিন্তু জামশেদপুর ফ্যানেদের কাছে ইমোশন ছিল যখন জামশেদপুরে হোম ম্যাচগুলো হতো। ছোট মাঠ এবং গ্যালারি থেকে কিন্তু প্রচুর মানুষ জামশেদপুরের সাপোর্ট করতো, এবং হোম রেকর্ড জামশেদপুরের তো আলাদাই ছিল। তো সেখানে জামশেদপুরকে আমি তো পার্সোনালি প্রচুর মিস করব। তো সেখানে প্লেয়াররা হাসি মুখে বিদায় নিল, এবং অনেক প্লেয়ার তারা জার্সি এটসেট্রা তারা সবাইকে দিয়ে গেছে। সার্থক গলুই, প্রণয় হালদার, তারা বাঙালি প্লেয়ার, তারা আবেগটা বোঝে, তারাও অনেক দিন ধরে জামশেদপুর দলে যুক্ত ছিল। তো খারাপ লাগছে জামশেদপুর বেরিয়ে যাচ্ছে, জামশেদপুরকে আমরা আর দেখতে পাবো না আইএসএল এর মঞ্চে। এবার জানা নেই তারা সুপার কাপ খেলবে কিনা, জানা নেই তারা অন্যান্য কিছু খেলবে কিনা। খুব সম্ভবত কিছুই হয়তো খেলবে না, তারা ওই একাডেমির দিকেই নজর দেবে বলেছে। আমার মনে হয় না তারা একাডেমি স্ট্রাকচারকেও খুব একটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো জামশেদপুরে সরে যাওয়া, জামশেদপুরে চলে যাওয়াটা কিন্তু সত্যি খুবই দুর্ভাগ্যের বিষয়, সেটা বলতেই হয়। তো তবুও একবার বলবো থ্যাংক ইউ জামশেদপুর আমাদের এই সুন্দর মুহূর্তগুলো উপহার দেওয়ার জন্য। তো এরপর যদি আমরা আরও একটা যে ম্যাচ ছিল, যেই ম্যাচটা শিলং থেকে ছিল, কোয়ার্টার ফাইনাল 4, সেখানে নর্থ ইস্টের মুখোমুখি হয়েছিল শিলং। তো সেখানে দুর্দান্ত রেজাল্ট হয়েছে। নর্থ ইস্ট এবং শিলং যখনই খেলা হয় একটা দারুণ হাড্ডাহাড্ডি খেলা হয়। তো বৃষ্টির পরিবেশেও কিন্তু খেলা খুবই ভালো হয়েছে। সেখানে কিন্তু 5-2 গোলে জিতেছে নর্থ ইস্ট, এবং আলাদিন আবারও সেই হ্যাটট্রিক। আলাদিন আলাদাই প্লেয়ার ইন্ডিয়ান ফুটবলের নিরিখে, তো সে কিন্তু হ্যাটট্রিক কমপ্লিট করেছে এবং নর্থ ইস্টকে আরও একবার কিন্তু সেমিফাইনালে নিয়ে গেল। নর্থ ইস্টের মুখোমুখি শিলংয়ে হবে মোহনবাগান, 20 তারিখে ম্যাচ রয়েছে। আর আগামীকালই রয়েছে দিল্লির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল, কলকাতা থেকে ম্যাচ হবে সেমিফাইনাল। সময় বড্ড কম, এই এত কম সময়ে ম্যাচ মানে কিছু বলার নেই। 16 তারিখে ইস্টবেঙ্গল খেলেছে, মাঝখানে 17, 18 আর 19 তারিখে আবার খেলতে হচ্ছে। কিছু বলার নেই, এরকম জঘন্য শিডিউল নিয়ে সত্যি কিছু বলার নেই। তো যাই হোক, অনলাইন টিকিট কিন্তু তোমরা যারা এই ম্যাচটা সেমিফাইনাল ম্যাচ দেখতে চাও, অনলাইন টিকিট কিন্তু বুকমাইশোতে অ্যাভেলেবেল হয়ে গেছে। তোমরা যাও, গিয়ে অনলাইন টিকিট কাটো এবং গিয়ে ম্যাচ এনজয় করো। একটা খুবই উপভোগ্য ম্যাচ হবে, সেটা বলাই যায়। তো এর সাথে সাথে আমরা যদি একটুখানি ইস্টবেঙ্গল নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গলের মহিলা দল কিন্তু তারা তাদের খেলা শুরু করে দিয়েছে। প্রথম ম্যাচেই কিন্তু তারা বাংলাদেশের ক্লাবকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। সেখানে প্রথমে 9 মিনিটের মাথায় কিন্তু ইস্টবেঙ্গল এগিয়ে যায়, তারপর 26 মিনিট এবং 38 মিনিটের মাথাতেই কিন্তু 3-0 হয়ে যায়, এবং শেষের দিকে সৌমিয়া 72 মিনিটের মাথায় গোল করে কিন্তু ইস্টবেঙ্গলকে প্রথম ম্যাচেই একটা বড় ব্যবধানে জিতিয়ে দিল। তো এটা কিন্তু একটা খুবই ভালো ম্যাচ হয়েছে, এবং পরের ম্যাচগুলো তোমরা কিন্তু দেখতে পাবে। এই ম্যাচটাও
ফ্যান কোর্ট থেকে দেখা গিয়েছিল। পরের ম্যাচগুলো তোমরা ফ্যান কোর্ট থেকে দেখতে পাবে এবং খুবই ভালো ম্যাচ আরও বাকি দুটো হবে, সেটুকু বলাই যায়। ইস্টবেঙ্গলের মহিলা দলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তারা যেভাবে শুরু করেছে সেইভাবেই তারা প্রত্যেকটা ম্যাচ খেলে একদম গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নেক্সট রাউন্ডে যাক, আমরা সেটাই চাই। তো এরপর যদি আমরা চলে আসি সরাসরি ইস্টবেঙ্গলের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 নিয়ে, তো ইস্টবেঙ্গল তো কোয়ালিফাই করেছে চ্যাম্পিয়ন্স লিগ 2-এ। সেখানে ইস্টবেঙ্গল কিন্তু পট 4-এ রয়েছে। আজই রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ 2-এর ড্র। ঠিক বেলা 11:30 থেকে তোমরা চ্যাম্পিয়ন্স লিগের ড্র দেখতে পাবে এবং লাইভ সেটা দেখানো হয় দি এএফসি হাব, যেটা তাদের অফিসিয়াল চ্যানেল। তো সেখান থেকেই কিন্তু তোমরা এই যে ড্রটা দেখতে পাবে। দেখা যাক ইস্টবেঙ্গল কোন গ্রুপে পড়ে, কারণ বেশ কিছু দল কিন্তু অনেক হাই বাজেটের দল রয়েছে সেখানে। ইস্টবেঙ্গল তাদের দিক থেকে ট্রান্সফার মার্কেট অনুযায়ী কিন্তু অতটাও হাই ভ্যালু নয়, কিন্তু ইস্টবেঙ্গলের যে লড়াই এশিয়ার মঞ্চে আমরা দেখেছি, অতীতেও দেখেছি, এইবারেও দেখলাম, তো সেই লড়াই দিয়ে ইস্টবেঙ্গল আশা করছি অনেক বেটার কিছু করতে পারবে। এবার কোন জায়গাতে ইস্টবেঙ্গল কোয়ালিফাই হচ্ছে সেটা কিন্তু অবশ্যই একটা দেখার বিষয় থাকবে, সেই দিকে কিন্তু আমরা অবশ্যই নজর রাখবো এবং সমস্ত লেটেস্ট আপডেট এই এএফসি নিয়ে যা যা আসবে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে তোমরা সবার আগে পেয়ে যাবে। তাই যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোকে ফলো করোনি, অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ইনস্টাগ্রাম সমস্ত কিছুই তোমরা একটু জয়েন হয়ে যাও, সেখানে সমস্ত লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। তো এছাড়া আমরা যদি একটুখানি বাদবাকি খবরাখবর নিয়ে কথা বলি, তো সবার প্রথম আইএসএল নিয়ে একটুখানি আপডেট শেয়ার করে দিই। আইএসএল শুরু হওয়ার কথা যেরকম ছিল খুব তাড়াতাড়ি, কিন্তু আইএসএল বেশ অনেকটা পিছিয়ে যেতে চলেছে। এখনও আইএসএল কবে শুরু হবে তার যে একদম অফিসিয়াল ডেট কিন্তু বলা যাবে না যে এই ডেটেই শুরু হবে। কিছু সমস্যা হয়েছে, ব্রডকাস্টিং পার্টনার এখনও ঠিকঠাক সিলেক্ট হয়নি, এখনও মার্কেটিং পার্টনার থেকে শুরু করে অনেকগুলো জায়গাতে সমস্যা রয়েছে। সেইগুলোর জন্য চেষ্টা চালানো হচ্ছে যত দ্রুত সম্ভব মিটিয়ে ফেলা যায়, কিন্তু সময় লাগবে। এখনও পর্যন্ত ব্রডকাস্টিং পার্টনারের দিকে সব থেকে এগিয়ে রয়েছে কিন্তু ফ্যান কোড। কিন্তু ম্যানেজমেন্ট যেটা চায়, মূলত ফেডারেশন যেটা চায়, যে এমন একটা সংস্থাকে দেওয়া উচিত যারা কিন্তু টিভি প্লাস ওটিটি দুটো ক্ষেত্রেই সমানভাবে চালাবে। তো সেক্ষেত্রে ফ্যান কোড হলে টিভি পার্টনার তারা কি আনে সেই দিকে কিন্তু নজর রাখতে হবে। ততদিন পর্যন্ত কিন্তু এই ব্যাপারগুলো একটু অনিশ্চিত থাকবে। এছাড়া যে আইএসএল এর পার্টিসিপেশন ফিস, সেখানে কিন্তু ডায়মন্ড হারবার প্রথম দফার টাকা দিয়ে দিলেও কিন্তু দ্বিতীয় দফার টাকা এখনো পর্যন্ত দেয়নি। বাদ বাকি সমস্ত দল তারা কিন্তু দ্বিতীয় কিস্তির যে 55 লক্ষ টাকা, সেই টাকা কিন্তু পেমেন্ট করে দিয়েছে। তো সেক্ষেত্রে ডায়মন্ড হারবারকেও কিন্তু 2 দিন টাইম দেওয়া হচ্ছে, সেখানের মধ্যে যদি তারা পেমেন্ট ক্লিয়ার করে দেয় তো তাহলে কোনো সমস্যা নেই, তা না হলে কিন্তু তাদের উপর একটা আর্থিক জরিমানা আসবে পার ডে ওয়াইজ। তো সেক্ষেত্রে ডায়মন্ড হারবারেরও উচিত যত দ্রুত সম্ভব টাকা প্রদান করা। এবং চার্চিল যারা জামশেদপুরের লাইসেন্স নিয়ে আইএসএলে খেলছে তারাও কিন্তু পেমেন্ট করে দিয়েছে এবং চার্চিল গোয়া থেকেই খেলবে। তারা কিন্তু খুব সম্ভবত ফতোরদা স্টেডিয়াম থেকে কিন্তু তাদের হোম ম্যাচগুলো খেলতে চলেছে, সেরকমটাই খবর বেরিয়ে আসছে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।